জয় শ্রী রাধেশ্যাম। চতুর্থ অধ্যায়ের আজকে আমরা ৩২ নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। বেদে বহু যজ্ঞের বর্ণনা আছে, সেই সকল যজ্ঞ কর্মজনিত, ইহা জানিয়া মুক্ত হওয়া যায়। অর্থাৎ বেদে যে সমস্ত যজ্ঞের কথা আছে, অনেক প্রকার যজ্ঞের কথা বেদে বর্ণনা আছে, তো সেই সমস্ত যজ্ঞ কথা জেনে, কর্মজনিত কথা জেনে আমরা মুক্তি লাভ করতে পারি। হে অর্জুন, দ্রব্য যজ্ঞ হইতে জ্ঞানযজ্ঞ বড়। দ্রব্য যজ্ঞ হইতে জ্ঞানযজ্ঞ বড়। দ্রব্য দ্বারা আমরা যজ্ঞ করি, কি দিয়ে? যজ্ঞে কি লাগে? কাঠ লাগে। যজ্ঞে কি লাগে? ঘি লাগে। তারপর আরো কত কিছুই তো যজ্ঞে লাগে, শ্রমিক লাগে, অনেক অনেক দ্রব্য লাগে, তো বেলপাতা লাগে। তো এই সমস্ত দ্রব্য দিয়ে এই সমস্ত দ্রব্য দ্বারা যজ্ঞ করা হয়, সেটাকে বলে দ্রব্য যজ্ঞ। তো দ্রব্য যজ্ঞ হইতে বলছে জ্ঞান যজ্ঞ বলো। চোখ বন্ধ করে আছে, ভগবানের নাম স্মরণ করছে, জপ করছে, মন্ত্র স্মরণ করছে, তাই জ্ঞান যজ্ঞের কথা এভাবে বলেছেন। জ্ঞানের দ্বারাই কর্মের শেষ হয়, জ্ঞানের দ্বারাই শেষ হয় কর্মের। তাহলে কর্ম শেষ হয় কিসের দ্বারা? বলছে জ্ঞানের দ্বারা। এই কারণে তো জ্ঞানী ভক্তকে বড় বলছে। তুমি প্রণাম, সেবা ও প্রশ্ন জিজ্ঞাসা করিলে তত্ত্বজ্ঞানী ব্যক্তি তোমাকে জ্ঞান উপদেশ দেবেন। আমরা প্রণাম করলে আশীর্বাদ করবে, সাধুগুরু বৈষ্ণবকে যখনই প্রণাম করে আশীর্বাদ করবে। সেবা করলে সুখ পাবে অন্তরে, আশীর্বাদ করবে। প্রশ্ন করলে উত্তর দিয়ে তোমার জিজ্ঞাসার অবসান করবে, তাই তোমার চিত্ত শান্ত হবে। তাই বলছে তত্ত্বজ্ঞানী ব্যক্তি তোমাকে, জ্ঞানী ব্যক্তি তোমাকে জ্ঞান উপদেশ দেবেন, সে উপদেশ দিয়ে তোমার মনটা শান্ত করবেন, তুমি সুখ পাবে। সেই জ্ঞান লাভ করিয়া তোমার মোহ দূর হইবে। যে উপদেশের কথাগুলো জ্ঞানী ব্যক্তি তোমাকে দান করবেন, সে উপদেশ বাণী শ্রবণ করে তোমার মোহ দূর হবে। তখন আমার মধ্যে এবং তোমার নিজের মধ্যে ভূতগণকে দেখিতে পাইবে, সমস্ত বিশ্ব সংসারকে তুমি অনুভব করতে পারবে। তাই তোমার মধ্যে, আমার মধ্যে, অর্থাৎ ভগবানের মধ্যে আর জীবের মধ্যে একটা মিল খুঁজে পাবে, ভূতগণকে দেখতে পাবে। আর তুমি যদি পাপাচারী হইয়া পড়ো, জ্ঞান তরি আরোহণ করিয়া তুমি পাপ সিন্ধু পার হইতে পারিবে। বলে অজ্ঞানে করে পাপ, জ্ঞানেতে হরে, জ্ঞানেতে করে পাপ, নরকেতে মরে। তো যখন আমরা জ্ঞানী হব, যখন আমরা আমাদের ভুলটা বুঝতে পারবো, তখন আর ভুল করব না। এতদিন ভুল করেছি, বুঝতে পারিনি, যখন বুঝতে পারবো আর ভুল করব না। তো সেই কারণে বলেছে পাপাচারী ব্যক্তি তো পাপ করে, কিন্তু জ্ঞানী হয়ে গেলে জ্ঞান রূপ তরণীর আশ্রয় করে সে পাপ সিন্ধু পার হয়ে যায়। হে অর্জুন, জ্বলন্ত আগুন যেমন কাষ্ঠকে দগ্ধ করে, জ্ঞান রূপ আগুনও সেই রূপ সমস্ত কর্ম নষ্ট করে। যখন জ্ঞানী ভক্ত বুঝতে পারে, হ্যাঁ ভগবান, সারা জীবন ধরে যে কাজ করে এসেছি, সব তো আমি অকর্ম করলাম, কোনো কিছু আমার পাথেয় রূপে যাবে না, অনেক কিছু পাপ করলাম, সেগুলো তো নরক যন্ত্রণা দেবে। হে প্রভু, আমায় ক্ষমা করে তোমার আশ্রয়ে নাও। হে গোবিন্দ, তোমার আশ্রয়ে, তোমার শরণে এসেছি। নিষ্কাম ভাবে ভগবানের শ্রীচরণে আশ্রয় নেয়, ভগবানের নাম জপ তপ সবকিছু করতে থাকে। তখন এইভাবে সে জ্ঞান অর্জন করে, জ্ঞান রূপ তরণীকে আশ্রয় করে সে পার হয়ে যায়। তার কর্ম, যে কর্মটা করেছে সেটা সে নষ্ট করে দেয়, কর্মের ফলটাকে। তাই বলছে জ্ঞানীরা জ্ঞানের মাধ্যমে কর্মকে নষ্ট করে। জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নাই। সব থেকে পবিত্র বস্তু এখানে কি বলেছে? জ্ঞান। জ্ঞানের মতো আর কিছুই নাই। কর্মযোগী যথাকালে আত্মজ্ঞান লাভ করিয়া থাকেন। যারা কর্মযোগী, যারা দান করে ভগবানকে পান, যোগ করে ভগবানকে পান, অভ্যাসের দ্বারা ভগবানকে পান, তারা ধীরে 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 ভগবত কৃপায় জ্ঞান অর্জন করেন। ভগবত কৃপায় তারা জ্ঞান অর্জন করবেন। ভক্তমাল গ্রন্থ অনেকে পড়েছেন, নাভাজির কথা। নাভাজি যে গুরুদেবের শিষ্য ছিলেন, গুরুদেব তাকে চপ্পল সেবা করার অধিকার দিয়েছেন, যে সাধুগুরু বৈষ্ণবরা যারা আসবে তাদের চপ্পলগুলা ঠিকঠাক মতো সাজিয়ে রাখবে, প্রসাদ পেয়ে গেলে পাতা তুলে তুলে ফেলে দেবে, জায়গাটা মুছে দেবে। এটা ছিল তার সেবা, শিষ্যের সেবা। গুরুদেব এই সেবা দিয়েছেন। আর গুরুদেব যখন ধ্যান করবে, তখন গরমকালে গুরুদেবকে বাতাস দেবে, হাওয়া দেবে। এই সেবা করতে করতে তিনি গুরুদেবের নাভির খবর জেনে নিয়েছেন। নাভির খবর কি ছিল? গুরুদেব তো ধ্যানে মগ্ন, রামচন্দ্র দর্শন করছেন, রামচন্দ্রকে মালা পরাচ্ছেন ধ্যানের মাধ্যমে। আর ভক্ত সে নাভা, পরবর্তীতে নাভাজি মহারাজ নাম হয়েছে, আগে তো তার অন্য নাম ছিল। তো তিনি বাতাস করছেন, তিনি দেখতে পাচ্ছেন গুরুদেব দুবিধাতে পড়েছেন, দুটো
সমস্যায় পড়ে গেছেন। একদিকে গুরুদেবের এক শিষ্য মাছ দরিয়ায় পড়েছে, সমুদ্রের মাঝখানে পড়ে ডাকছেন, হা গুরুদেব রক্ষা করো, সমুদ্রে আমার নৌকা ডুবে যাচ্ছে, তা কৃপা করে আমার কাছে এসে নৌকাকে আমাকে কুলে নিয়ে যাও, পারে নিয়ে যাও, ডুবে যাচ্ছে নৌকা, গুরুদেব আজকে তো আমার প্রাণ বাঁচাও। আর এই দিকে গুরুদেব ভগবানের সেবায় আছে, মালা পরাচ্ছে শ্রীরামচন্দ্রকে। এই সবকিছু কিসে হচ্ছে? জ্ঞানের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে হচ্ছে। যেই শিষ্য হাওয়া দিচ্ছে, কেবলমাত্র চপ্পল সেবা করতো, চটি সেবা করতো, সবার চটি গুছিয়ে রাখতো, পাতার উঠিয়ে মুছে দিত, কেবলমাত্র এই কাজ করছে আর গুরুদেবকে সুখ দিচ্ছেন, সেই ভক্ত জানতে পারলেন গুরুদেবের নাভির কথা, গুরুদেবের অন্তরের কথা। গুরুদেব দুটো সমস্যায় একসঙ্গে সম্মুখীন হচ্ছেন, কি করা যায়, কোন দিকে যাব? তিনি তখন চিন্তা করলেন, গুরুদেব রামচন্দ্রকে মালা পরান, আমি যাই শিষ্যকে উদ্ধার করার জন্য। তিনি কি করলেন, ওই পাখার হাওয়া দ্বারা শিষ্যকে সমুদ্র থেকে, মাছ দরিয়া থেকে নৌকাকে একদম কুলে এনে দিলেন, ডাঙায় তুলে দিয়েছে ওই পাখার হাওয়ার দ্বারা। এর নাম হচ্ছে ভজন। ভারতবর্ষের এই যে ভজনীয়ারা, তারা তো বিজ্ঞানিক থেকেও বড় বিজ্ঞানিক। এইদিকে গুরুদেব ভাবছে, আমার শিষ্য তো মরে যাবে যদি আমি উদ্ধার করতে না যাই, ভগবান রামচন্দ্র অপেক্ষা করুক। ভগবানকে অপেক্ষা করিয়ে গুরুদেব গেলেন শিষ্যকে বাঁচাতে। গুরুদেব সমুদ্র পাড়ে গিয়ে দেখা, আরে শিষ্য তো কান্নাকাটি করছিল, কিন্তু এখন তো মাছ দরিয়ায় নৌকা নেই, নৌকা তো কুলে এসে গেছে। গুরুদেবকে দেখে শিষ্য বলছে, হ্যাঁ গুরুদেব আপনি এসছেন, আপনার কৃপাতে মাছ দরিয়াতে ডুবে যাচ্ছিলাম, কিন্তু আপনি দয়া করে কুলে নিয়ে এসছেন নৌকাকে। কিন্তু গুরুদেব বলছে, আমি তো কুলে আনিনি, তাহলে কে কুলে আনলো? গুরুদেব আবার তৎক্ষণাৎ ফিরে আসলেন। ফিরে এসে ধ্যানে মগ্ন হয়ে কি দেখলেন, আগে তো রামচন্দ্রকে মালা পরালেন, রামচন্দ্র ঝুঁকে আছে, ভক্ত কখন মালা পরাবে, তাই শ্রী রামচন্দ্র ভগবানকে মালা পরিয়ে আবার ধ্যান করছেন। কে কাজ করলো দেখি, মাছ দরিয়া থেকে নৌকাকে কুলে আনার সামর্থ্য কার আছে দেখি। দেখছে তার যে সেবক পাশে তাকে হাওয়া দিচ্ছে, তিনিই মাছ দরিয়া থেকে নৌকাটাকে নিয়ে আসলো কুলে। আরে আমার এই শিষ্য, আমার এই ভক্ত, যাকে আমি এই সেবা দিয়েছি, সে আবার নাভির খবর জেনেছে আর ওই মধ্য নদী থেকে তাকে কুলে এনে দিয়েছে। আরে শিষ্য, কি করে জানলে? হ্যাঁ গুরুদেব, আপনার সেবা করতে করতে জেনেছি। হ্যাঁ, ধন্য তুমি। তা আজকে থেকে তোমার নাম কি হবে? নাভা। তো সেদিন থেকে সেই ভক্তের নাম হয়ে গেল নাভাজি মহারাজ। গুরুদেবের নাভির খবর জেনেছেন। আজকে এই পর্যন্ত শ্রবণ করাচ্ছি, কালকে আবার শ্রবণ করাবো। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।